হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শামিম ক্লাসেস। আমি তোমাদের শামিম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমরা ওয়ান ডে ওয়ান জেইমেন্স পিবাইকিউ এর এআই ট্রিপল 2006 সালের একটা পিবাইকিউ সলভ করব। এই চ্যাপ্টারে এটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে এটা নেওয়া, 2006 সালে পড়েছিল। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আমরা এই কোশ্চেনটা আগে সলভ করবো। দেখো কি বলছে, ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েট করছে। ডিসোসিয়েট করে অ্যাজ ফলোস in a closed reaction vessel. Closed reaction হচ্ছে টোটাল প্রেসার at equilibrium is P. টোটাল প্রেসার আছে at equilibrium স্টেজে প্রেসার কত আছে? P আছে, তাই না? প্রেসার P আছে and degree of dissociation of PCl5 is X. Degree of dissociation PCl5 এর degree of dissociation মানে DOD হচ্ছে X. X the partial pressure of PCl3, তাহলে পার্সিয়াল প্রেসার কি হবে? PCl3, ওটা আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো তাহলে কি হচ্ছে, PCl5 গ্যাস আছে, এখান দিয়ে কি তৈরি করছে? PCl3 গ্যাস তৈরি করছে প্লাস Cl2 গ্যাস তৈরি করছে, তাই না? এবার দ্বিতীয় ডিসোসিয়েশন X মানে কি? X মানে হচ্ছে, X মানে কি একটা ভগ্ন, মানে হচ্ছে তোমার ডিওডি যেটা আছে ওটা কি একটা রেশিও, তাই না? কার রেশিও? নাম্বার অফ মোলস dissociated, number of mole dissociated by initial mole, মানে ইনিশিয়াল মোল মানে বলতে আছে পার মোল কত নাম্বার অফ মোল ডিসোসিয়েট হচ্ছে, ওটাই এক্স, ওটাই ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তাই না? এখানে কি বলতে চাইছি, পার মোল কত নাম্বার অফ মোল ডিসোসিয়েট করছে, এটাই এক্স, তাই না? আর এটাই কি বললাম, এটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে আমি ধরে নিলাম টি ইজ ইকুয়াল টু জিরোতে, হাউ মেনি মোলস, হাউ মেনি 1 মোল, কত মোল আছে? 1 মোল ধরলাম PCl5 আছে। তাহলে at is equal to t is equal to 0 তে PCl3 0, Cl2 0। তাহলে x is equal to ইনিশিয়াল মোল কত? 1। ইনিশিয়াল মোল কত? 1। এবার আমি কি করলাম, t is equal to t ইকুইলিব্রিয়াম, at t ইকুইলিব্রিয়াম স্টেজে ধরলাম 1 থেকে y মোল ডিসোসিয়েট করলো। কত মোল ডিসোসিয়েট করেছে? y মোল ডিসোসিয়েট করেছে। তাহলে বলো 1 মোল PCl5 থেকে কত মোল PCl3 পাচ্ছ? y মোল। তাহলে y মোল থেকে কত মোল পাবো? সরি, 1 মোল PCl5 থেকে কত মোল PCl3 তৈরি করছে? 1 মোল PCl3 তৈরি করছে তো। তাহলে y মোল থেকে কত তৈরি করবে? স্যার y মোল PCl3 তৈরি করবে। 1 মোল PCl3 তৈরি করবে। তাহলে 1 মোল PCl3 তৈরি করলে এবার 1 মোল PCl5 থেকে কত মোল Cl2 তৈরি হচ্ছে? 1 মোল Cl2 তৈরি হচ্ছে না? তাহলে 1 মোল Cl2 তৈরি হচ্ছে। তাহলে y থেকে কত মোল তৈরি হবে? y মোল Cl2 তৈরি হবে। অবশ্যই স্যার, তাহলে y মোল পেলাম। তাহলে কত নাম্বার অফ মোল ডিসোসিয়েট করছে PCl5 এর? y। তাহলে x ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? y পাচ্ছি। x ইজ ইকুয়াল টু y। তাহলে এটাকে আমি ভেঙে এটাকে লিখতে পারি 1 মাইনাস x, x। এটা কত? নাম্বার অফ মোল ডিসোসিয়েট করেছে, তাই না? তাহলে টোটাল মোল কত হচ্ছে বল? টোটাল মোল কত হচ্ছে? টোটাল মোল হচ্ছে স্যার অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেজে, অ্যাট ইকুইলিব্রিয়াম কত হচ্ছে? 1 মাইনাস এক্স প্লাস এক্স। তাহলে কত পাচ্ছি? 1 প্লাস এক্স মোল ডিসোসিয়েট করছে। এটাও বুঝতে পারলাম। তারপরে কি কোশ্চেন করছে, দ্য পার্সিয়াল প্রেসার অফ PCl3। পার্সিয়াল প্রেসার কত আছে PCl3, ওটা আমাকে ক্যালকুলেট করতে হবে। পার্সিয়াল প্রেসার, তাহলে কোন একটা পার্সিয়াল প্রেসার যদি নির্ণয় করতে যাই PCl3, তাহলে আমরা কি জানি, ছোটবেলায় আমরা স্টেটস অফ ম্যাটারে আমরা কি পড়েছি, যে টোটাল ওই যে সিস্টেমটা আছে ওই সিস্টেমের টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ ইনটু partial pressure or total pressure সিস্টেমের টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ PCl3, তাহলে মোল ফ্র্যাকশন অফ PCl3 কত? মোল ফ্র্যাকশন অফ PCl3 হচ্ছে মোল ফ্র্যাকশন আমরা কি করে নিব? নাম্বার অফ মোল বাই টোটাল মোল, তাই না? তাহলে নাম্বার অফ মোল কত আছে PCl3 বলো? নাম্বার অফ মোল PCl3 আছে স্যার x, আর টোটাল মোল কত হচ্ছে? 1 প্লাস x, তাই না? তাহলে এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ PCl3। তাহলে এখানে তোমার কি হচ্ছে, পার্সিয়াল প্রেসার অফ PCl3 কত করবে? পার্সিয়াল প্রেসার অফ PCl3 করবে P ইনটু x বাই 1 প্লাস x, তাহলে কি করছে? x প্লাস 1 প্লাস x ইনটু p, এটা হচ্ছে কি মানে পার্সিয়াল প্রেসার অফ PCl3। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে এটা, তাই না? এটা বলে অ্যান্সারটা।
তাহলে আমাদের এটা ছিল AIEEE 2006 সালের ডে 2 এ আমরা ওয়ান ডে অন জেমিনস P/Q এই সিরিজের আমরা ডে 2 এর একটা কোশ্চেন সলভ করলাম। ইকুইলিব্রিয়াম থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন গুলো কিভাবে সলভ করতে হবে যদি বলে দেই, একই রকম ভাবে যদি বলে পার্শিয়াল প্রেসার অফ Cl2, তাহলে পার্শিয়াল প্রেসার অফ Cl2 সেম হবে, তাই না? তাহলে একই রকম ভাবে এই প্রসেসটা ফলো করে করতে হবে। আমাকে ডিওডি মানে বুঝতে হবে। ডিওডি মানে কি? ডিওডি মানে হচ্ছে ডিওডি একটা ভগ্নাংশ অনুপাত রেশিও, কার রেশিও? যে নাম্বার অফ মোল কতটা ডিসোসিয়েট হচ্ছে বা ইনিশিয়াল মোল, মানে এর মানে কি পার মোল কতটা ডিসোসিয়েট হচ্ছে, পার মোল কতটা ডিসোসিয়েট হচ্ছে ওটাই কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তাই না? তাহলে আমি ধরলাম টি ইজ ইকুয়াল টু 0, ওই টি ইজ ইকুয়াল টু 0 তে অন মোল আছে, এভাবে করতে হবে, সেম প্রসেস এটা। ঠিক আছে, চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলবা, কোনো রকম যদি ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবা, কোনো রকম কোয়ারিজ থাকলে আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল টেলিগ্রাম, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে, ওখানে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যদি একটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট একটা করিও, আর পারলে একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন সিরিজে। চলো টাটা বাই বাই।